আপনারা দেখছেন আপনার খাবার আপনার খবর। গ্রুপের সাথে জয়েন হয়েছি এবং আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা মিডিয়ার সাথে জয়েন হয়েছি যেখানে মানুষ স্বার্থ দেখে না, এবং আমি মনে করি স্বার্থ ছাড়া সাংবাদিক হচ্ছে স্বার্থহীন হবে, এটাই আমি মনে করি। আমি নিজেও একজন মাস কমিউনিকেশন জার্নালিজমের স্টুডেন্ট, আমি সেটা নিয়ে পড়াশোনা করছি এবং আমি বেঙ্গল মিডিয়া ক্লাবের সাথে ওই জন্যই অনেক যুক্ত হয়েছি আমার কিছু জ্ঞান আহরণ করার জন্য। এবং আমি সত্যি কৌশলদার থেকেও প্রচুর জ্ঞান আহরণ করছি এবং সোমনাথ দা আছে, আরও অনেকে আছে যাদের থেকে আমি জ্ঞান আহরণ করতে পারছি, আমার খুব ভালো লাগছে। আমি আর কি বলবো, আমি বড় বড় গুরুজনরা যা বললো একদম সব কথাই সঠিক, এবং বিশেষত সোমনাথ দা যেগুলো বললো আমি একদম পুরো সোমনাথদের সাথে সহমত এই কথাগুলো। এবং আমার মতে এর থেকেও বেশি লোকের আরো জয়েন হওয়া উচিত ছিল আজকে, কেননা কোর কমিটির মিটিং তো না, কোর কমিটির মিটিং অ্যাকচুয়ালি আমাদের আছে 15 থেকে 16 জন, 7 জন অনেক বেশি, অনেকই পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু কোর কমিটিতে যেহেতু তারা অ্যাক্টিভ লোক, তাদের থাকা উচিত। এটা একদম অ্যাক্টিভদের থাকা উচিত, কেননা তাদের তো কাজটা তো মেন। তা আমি আর বেশি কথা বাড়াবো না, কেন আমি সবে সবে জয়েন হয়েছি বেঙ্গল মিডিয়া ক্লাবের সাথে এবং সবে সবে শিখছি সবার থেকে। তো আমি একটাই জিনিস শুধু বলবো যে যতটা পারবো আমি ওনাদের পাশে থাকবো, কাজ করার চেষ্টা করব, এবং যতটা পারবো আমার যতটা সম্ভব হবে আমি দেবো, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, যেটা একটা সংযোজন রাখছি, সেটা যে এই যে আমাদের দীক্ষিতা বোধার ও যে এসেছে, এরকম আমাদের কিন্তু ভালো লাগে যখন কেউ নতুন নতুন আসেন। কিন্তু আমি এই দিকটাকে মর্যাদা দিয়েই বলছি, আগেরবার অভিজিতা এসেছিলেন, এবারে তো উনি খুব অ্যাক্টিভ আমাদের কাছে, আমাদের খুব কাছাকাছি চলে এসেছেন। তো এরকম যারা যারা এই আজকে এলেন তারা আরও কাছে চলে আসুন, এবং যারা দূরে আছেন এখনও তো শুধুমাত্র পদ অধিকার করেছেন বা মনে করছেন আমি একটা দায়িত্ব পেয়েছি, কিন্তু দায়িত্বটা কি বলবো, কর্তব্যটা পালন করার মধ্যে আপনার পরিচয়। শুধু দায়িত্ব নিয়ে বললাম যে আমি যেন তো কেউ একটা এই অনলাইনে যে বিখ্যাত হয়ে যাওয়া তার দিকে, এটার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। আমরা শারীরিকভাবে বা সামনাসামনি আমরা একটা সম্পর্ক বজায় করবো, কারণ ইন্টারাকশন না হলে ওই শুধু ওইখানে বলে গেলাম, কেউ পড়লো না, কেউ জানলো, কেউ দেখলো না, এগুলো খুব একটা হয়েছে নতুন মিডিয়া। আমরা যে সময় বড় হয়েছি আমরা শুধু প্রিন্ট মিডিয়াতে লিখে গেছি, সেই লেখাটার কোয়ালিটিটা দেখে আমাদের বলেছেন যে না, এই লেখাটার বাঁধনটা খুব ভালো, এর যেমন বাঁধন তেমন শব্দচয়ন, এটাই আমাকে উৎসাহিত করেছে। কিন্তু কখনো অহংকার আমার জীবনে আসেনি, এটা যেন করুণাময়ের ইচ্ছা যেন কখনো না আসে। আমার মা বলেছিলেন, নিজেরে করিতে গৌরব দান, রবীন্দ্রনাথের কথা, নিজেরে কেবলই করো অপমান, আপনেরও শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরো পলে পলে, তোমারে যেন না করে প্রচার, তোমার আপন কাজে তাহারই ইচ্ছা করুক হোক পূর্ণ তোমার জীবন মানে। তার যদি ইচ্ছা থাকে তো আমরা যা চাই তা হয় না, সেটাই হয় তিনি যেটা চান, আমরা সেটাই মানি সবসময়। সুতরাং সেই জায়গা থেকে তার ইচ্ছার প্রতি আমরা মর্যাদা সম্মান দেবো। এবং একটা জিনিস বারবার বলবো, যে যারা দূরে আছেন, যারা ভাবছেন যে অমুক তো তমুক, এগুলো কেউ কিছু নয়, কেউ কিছু নিয়ে আসেনি। যেদিন থেকে আমরা জন্মেছি সেদিন থেকে একটা করে দিন এগিয়ে যাচ্ছি পরিণতির দিকে। সুতরাং তার মধ্যে ভাইচারা, বন্ধুত্ব, ভালোবাসা, একটা মৈত্রী, ঐক্য, একতা, এবং সব থেকে বড় কথা পরশ্রী কাতরতাটাকে ত্যাগ করতে হবে। পরশ্রী কাতরতা, আমি নিজে কিছু করতে যদি নাও পারি, কেউ যদি ভালো করে তার প্রতি যে একটা জেলাস হয়ে যাওয়া, তার প্রতি একটা হিংসায় উন্মত্ত পৃথিবী, এমন যে আজ থেকে বহু বছর আগে রবীন্দ্রনাথ লিখেছেন না, যে হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল। ঠিক আছে, দেশ ও দেশ পরিল তিলক, দেশ ও দেশ পরিল তিলক, রক্ত কলিশ গ্লানি, তব মঙ্গল শঙ্খ আনো, তব অমৃত বাণী। তো তাকে আমরা সেই অমৃত বাণীটা যেন আমরা পাই, তার সেই আশীর্বাদ আমরা পাই। আপনারা দেখলেন আপনার খবর আপনার